নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি কোষে দেখি 2.2 সপ্তম শ্রেণীর অনুপাতের চ্যাপ্টারের অঙ্কগুলি করাবো। চলো, এক দাগের অঙ্কটা বলেছে নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করি ও প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি। ঠিক আছে, চলো, একের এক দাগ, একের এ দাগ 12:15। লঘিষ্ঠ আকার বলতে বোঝায় এটাকে কাটাকুটি করতে হবে বা ভাগ করতে হবে যতক্ষণ ভাগ যাবে। ঠিক আছে, তাহলে 12:15 কত ঘরে নামতা দিয়ে দুটো কাটাকুটি যাবে? 3-এর ঘরে। 3 × 4 = 12, 3 × 5 = 15, তাহলে কত হলো? 4:5। তাহলে এটা লঘিষ্ঠ আকার। অতএব নির্ণেয় লঘিষ্ঠ রূপ বা আকার সমান সমান 4:5 এবং ব্যস্তানুপাত সমান সমান ব্যস্তানুপাত বলতে কিছুই নয়, অনুপাতটাকে পূর্ব পদকে উত্তর পদ করে দেবো আর উত্তর পদকে পূর্ব পদ, মানে কি লাস্টেরটাকে প্রথমে 5:4, ব্যাস এটাই হলো ব্যস্তানুপাত। এবং শর্ট প্রশ্ন, এগুলো তোমাদের শর্ট হিসাবে থাকবে। 2 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, একের বি দাগ 36:54। 36:54 3 দিয়ে কাটাকুটি দিই। 36:54 3 × 1 = 3, 3 × 2 = 6, 3 × 1 = 3, থাকলো কত? 2, 3 × 8 = 24, তাই না? 3 × 8 = 54। আবার 3 দিয়ে, 3 × 4 = 12, 3 × 6 = 18, আবার যাবে 2 দিয়ে, 2 × 2 = 4, 3 × 2 = 6। ঠিক আছে, লঘিষ্ঠ আকার বলতে এমন একটা ঘরের নামতা দিয়ে আমাদের কি করতে হবে? কাটাকুটি করতে হবে, যে এই অনুপাত দুটোই কাটাকুটি যায়। প্রথমে কত দিয়ে গেল? 3 দিয়ে। ঠিক আছে, 3 × 4 প্রথমে 3 × 12 = 36, 3 × 18 = 54, আবার 3 দিয়ে গেল, 3 × 4 = 12, 3 × 6 = 18, আবার কত? 2 এর ঘরের নামতা দিয়ে, 2 × 2 = 4, 3 × 2 = 6। বোঝা গেল? তাহলে অবশেষে কত হলো? 2:3। এই 2:3 তো আর কাটাকুটি যাবে না। 2 এর ঘরের নামতা দিয়ে 2 কাটতে পারবো, কিন্তু 3 কাটতে পারবো না। 3 এর ঘরের নামতা দিয়ে 3 কাটাকুটি অর্থাৎ ভাগ দিতে পারবো, কিন্তু 2 দিতে পারবো না। বোঝা গেল? গেলে দুটোই যেতে হবে, নইলে যেমন আছে তেমনই রাখতে হবে। অতএব নির্ণেয় লঘিষ্ঠ রূপ সমান সমান 2:3 এবং ব্যস্তানুপাত সমান সমান 3:2। বুঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটি। এইবার একের ডি দাগ, একের ডি দাগে আছে 169:221, 169:221। একে কত দিয়ে কাটাকুটি দেব? 13 ঘরের নামতা দিয়ে দাও। 13 × 1 = 13, থাকলো কত তোমার? 3, 3 × 13 = 39। আমরা জানি যে 169 কার? 13 বর্গ, 13 বারেই যাবে। এবার 13 দিয়ে 13 × 1 = 13। ঠিক আছে, হাতে থাকলো কত? 13 × 2 = কত হচ্ছে? 13 × 2 = 26, 22-এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে 13 × 1 = 13, থাকলো 9, 7 × 13 = 91, 17, 13:17। অতএব নির্ণেয় লঘিষ্ঠ রূপ সমান সমান 13:17
এবং ব্যস্তানুপাতটি কি হবে 17:13। একের ই দাগ 9xy/12xy। দেখো 9xy/12xy, 3 দিয়ে আগে দেখো চলরাশিগুলো xy 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 কেটে গেল, 3 দিয়ে 3 তিরিকে 9, 3 এ 4 12, ঠিক আছে, 3:4 বোঝা গেল, 3:4। অতএব নির্ণীয় লঘিষ্ঠ রূপ সমান সমান 3:4 এবং ব্যস্তানুপাত সমান সমান 4:3। ব্যস্তানুপাত কি বললাম, জাস্ট উল্টে দিতে হবে, পূর্ব পদ উত্তর পদ হয়ে যাবে, উত্তর পদ পূর্ব পদ হয়ে যাবে। এবার আমরা করব একের এফ দাগ 429:663। দেখো 429:663, কত দিই, 3 দিয়ে কাটাকুটি দিই। 3 দিয়ে কাটাকুটি দিলে 3 একে 3, থাকলো হাতে 1, 12 হলো, 3 এ 4 12, 3 তিরিকে 9, আবার 3 দিয়ে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 একে 3, আবার কত 13 ঘরের নামটা দিয়ে 13 একে 13, 13 একে 13, থাকলো হাতে 1, আবার 13 একে 13, 13 একে 13 7, 13 একে 13, হাতে থাকলো কত 9, 7 13 91, 11:17, 11:17। অতএব নির্ণেয় লঘিষ্ঠ আকার বা লঘিষ্ঠ রূপ, যাই লেখো, রূপ বা আকার একটা লিখলেই হবে, সমান সমান 11:17 এবং ব্যস্তানুপাত 17:11। এবার আমরা করব একের জি দাগ 3b/12c, ঠিক আছে। তাহলে দেখো 3b/12c, বি আর সি কাটাকুটি যাবে না, আলাদা, তাহলে 3 একে 3, 3 এ 4 12, তাহলে 1b, তাহলে বি লিখতে পারি শুধু 1 কে বি দিয়ে গুণ করলে বি হবে /4c, এটাই উত্তর। অতএব নির্ণেয় লঘিষ্ঠ আকার বা রূপ সমান সমান b/4c এবং ব্যস্তানুপাত সমান সমান 4c/b। এবার একের এইচ দাগ 25xyz/625xyz। দেখো 25xyz/625xyz, দেখো x x y y z z সবগুলোই কেটে গেল, তাহলে 25 একে 25, 25 25 কত হয় 625, 25-এর বর্গ 625 হয়, ঠিক আছে। তাহলে কত হলো 1:25। অতএব আমরা উত্তরটা এখানে লিখব, নির্ণেয় লঘিষ্ঠ
রূপ সমান সমান 1:25 এবং ব্যস্তানুপাত সমান সমান 25:1। এবার দেখো তোমাদের ব্র্যাকেটে একটি শর্ত বা কিছু একটা লেখা ছিল। কি লেখা ছিল? যেখানে a b x y z শূন্য নয়, অর্থাৎ যে চলরাশিগুলো দেওয়া ছিল x y, যেমন এই অঙ্কে b আর c, এই অঙ্কে x y z, ঠিক আছে, আগে দেখেছি x y, এগুলো শূন্য হবে না। কারণ দেখো, যদি কোনো কারণে x এর মান শূন্য হয়ে যেত, তাহলে এই 9 x y কি আকারে রয়েছে? তিনটেই গুণ আকারে রয়েছে। ঠিক আছে, দেখো আমি রাফে একটু বুঝিয়ে দিই। তাহলে ধরো এর অঙ্কে 9xy ছিল ইস্টু 12xy ছিল। তাহলে কোনো কারণে যদি x এর মান শূন্য হয়ে যেত, তাহলে পুরোটাই শূন্য হয়ে যেত ইস্টু, এবার এখানেও তাহলে শূন্য হয়ে যেত, তাহলে যেটা কি হবে না। ঠিক আছে, তাহলে এটা শূন্য হলে সম্পূর্ণটাই শূন্য হয়ে যেত, যেটা কি ইররেলিভেন্ট হয়ে যেত। বোঝা গেল? এই জন্য ওরা শর্তটা বলে দিয়েছে। এবার 2 এর অঙ্কগুলি করব। 2 এর অঙ্কটাই এবার আমরা 2 দাগের অঙ্কগুলি করব। 2 দাগের অঙ্কটাই বলেছে, দেখো, নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি ও তার ব্যস্তানুপাত লিখি। দেখো 2 এরটা বলেছে, 2 এর এ পূর্ণ সংখ্যার অনুপাতে, অর্থাৎ দশমিক, তারপরে ভগ্নাংশ কিছুই রাখা যাবে না। তাহলে এটাকে কি করে করব? সমান সমান 2:5 রয়েছে ইস্টু 12:5। এই পয়েন্টটাকে কি হচ্ছে? 2.5 ইস্টু 12.5। এই পয়েন্টটাকে তুললে কি হবে? 10, 1, পয়েন্টের পরে 1 ঘর রয়েছে, একটা শূন্য, এই পয়েন্টটা তুললে 10 হবে। এইবার দেখো, তাহলে সমান সমান কি পেলাম? 25/10 ইস্টু 125/10। ঠিক আছে, এটাকে আমরা উপর নিচে কাটাকুটি করেও নিতে পারি, না করলেও হবে। ঠিক আছে, তাহলে দেখো কাটাকুটি করে নিই। 5 5 5 25, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, থাকলো হাতে 2, 5 5 25, 5 দুগুণে 10। তাহলে কত পেলাম? 5/2 ইস্টু 25/2। এখনো কিন্তু অঙ্কটা হয়নি। এইবার কি করব? দেখো, এইবার হচ্ছে নিচে, অর্থাৎ হরে কি রয়েছে? এর 2, এর হরেও 2। তাহলে এই 2 আর 2 এর লসাগু কত হবে? 2 আর 2 এর লসাগু দেখো, 2 একে 2, 2 একে 2, তাহলে 2 হলো লসাগু। তাহলে অর্থাৎ এই 5/2কেও 2 দিয়ে গুণ করতে হবে, আর 25/2কেও 2 দিয়ে গুণ করতে হবে। নিয়মটা কি? এরকম ভগ্নাংশ যেগুলো পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে বলবে, কি করব? এদের হরগুলোর লসাগু করব। হরের লসাগু করার পর যে লসাগু যেটা পাবো আমরা, লসাগুকে এই প্রথম পূর্ব পদকে এবং উত্তর পদকেও গুণ করে দেব। ঠিক আছে, তাহলে দেখো 2 আর 2 কেটে গেল, কোনাকুনি, এই আর 2 কেটে গেল, তাহলে কত থাকলো? 5:25। এটাই কাটাকুটি করো, 5 একে 5, 5 5 25 সমান সমান 1:5। এ হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, আমি আবারও রিপিট করে দিচ্ছি। দেখো, অঙ্কটা ছিল 2.5:12.5। তাহলে দশমিক সংখ্যা তুললাম আমরা। দশমিক সংখ্যা তোলাটা আশা করি বুঝতে পেরেছো। এবার 25/10 ইস্টু 125/10। ঠিক আছে, ঠিক আছে, তাহলে 25/10, 125/10। এবার এদের একটু কাটাকুটি করে কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিলাম। যখন কাটাকুটি যাচ্ছে, তাহলে 5-এর ঘরে নামতা দিয়ে 5 5 25, 5 দুগুণে 10। ঠিক আছে, 5 25 কত? 125, 5 দুগুণে 10। তাহলে কত পেলাম? 5/2 ইস্টু 25/2। এইবার কি করতে হবে? এই হরগুলোকে লসাগু করতে হয়। লসাগু 2 রয়েছে এখানে, মানে 2 রয়েছে হরে, এটা তো 2 রয়েছে, তাহলে 2 আর 2 এর লসাগু কত পেলাম? 2। এবার এই যে লসাগু যেটা 2 পেলাম, এই 2কে
পূর্বপদ অর্থাৎ 5/2 কেও গুণ করতে হবে, উত্তর পদ কত 25/2 একেও গুণ করতে হবে। গুণ করার পরে দেখো কোনাকুনি কাটাকুটি হয়ে কেটে গেল, তাহলে থাকলো কত 5:25। তাহলে 5 একে 5, 5 5 25। অতএব নির্ণেয় পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করে তার ব্যস্তানুপাত লিখি। অতএব নির্ণেয় পূর্ণ সংখ্যার অনুপাত সমান সমান 1:5 ও ব্যস্তানুপাতটা কি, ব্যস্তানুপাত সমান সমান 5:1। ব্যস্তানুপাত মানে কি, পূর্বপদ উত্তরপদ হয়ে যাবে, উত্তরপদ পূর্বপদ হয়ে যাবে, ব্যাস একদম সহজ। এবার দেখো আমরা করব 2 এর বি দাগ। 5/8 = 7/16। দেখো তাহলে হরে কি রয়েছে 8, এর হরে 8 আর এর হরে 16। তাহলে 8 আর 16 লসাগু করো। 2 দিয়ে 4 দুকোনি 8, 8 দুকোনি 16, 2 দিয়ে 2 দুকোনি 4, 4 দুকোনি 8, 2 দিয়ে 2 একে 2, 2 দুকোনি 4। তাহলে কত পেলাম লসাগু 2 গুণ 2 গুণ 2 গুণ 2। ঠিক আছে, ওই একটা গুণ লেখাও যায় না লেখাও তাই, তাই না, গুণ করলে তো আমি একই পাবো। তাহলে 2 দুকোনি 4, 4 দুকোনি 8, 8 দুকোনি 16। কত পেলাম লসাগু 16। তাহলে প্রথম পদকেও 16 দিয়ে গুণ করো, ইস্টু 7/16। উত্তর পদ যেটা রয়েছে একেও 16 দিয়ে গুণ করো। 16 আর 16 কেটে গেল, 8 একে 8, 8 দুকোনি 16। তাহলে কত পেলাম, উপরে উপরে গুণ করে দেবো যেটা রয়েছে কাটাকুটি করার পরে। 5 দুকোনি 10 ইস্টু 7। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে কি করতে হবে, নিচে হরগুলোকে লসাগু করে প্রথম পদকেও এবং উত্তর পদকেও গুণ করতে হবে। গুণ করার পরে যেটা পেলাম, যদি কোনো ঘরের নামটা দিয়ে কাটাকুটি অর্থাৎ ভাগ যায় তাহলে দেব, না গেলে ওটাই উত্তর হয়ে যাবে। অতএব নির্ণেয় পূর্ণ সংখ্যার অনুপাত সমান সমান 10:7। আর কি ব্যস্তানুপাত কি হবে, ব্যস্তানুপাত 7:10। এবার দেখো 2 এর সি দাগটা করব। 2 এর সি দাগে আছে 0.7:0.49। তাহলে দেখুন 0.7 কে দশমিক তুললে 1, এবারে দশমিকের পরে একটা অঙ্ক রয়েছে, তাহলে একটা শূন্য বসলো, ইস্টু 0.49। দশমিক তুলে দিলাম 1। কটা সংখ্যা রয়েছে বা কটা অঙ্ক রয়েছে, 1 2 দুটো শূন্য বসিয়ে দিলাম। এবার কাটাকুটি যাবে কি, উপর নিচে যাবে না। তাহলে 100 আর 10 এর লসাগু কত হবে, 100 আর 10 এর লসাগু 10 দিয়ে যদি দিই বা 2 দিয়ে দিই সব থেকে ছোট, তাহলে 50 দুকোনি 100, 5 দুকোনি 10। আবার কয় দিয়ে 5 দিয়ে, 5 10 কে 50, 5 1 কে 5। ঠিক আছে, তাহলে কত হলো লসাগু 5 10 কে 50, 50 দুকোনি 100। তাহলে এই একেও 100 দিয়ে গুণ এবং একেও 100 দিয়ে গুণ, 100 100 কেটে গেল, 100 দিয়ে কাটলে 10 1 কে 10, 10 10 কে 100, তাই না, 10 10 কে 100। তাহলে কি পড়ে থাকলো, এটা ইস্টু পড়ে থাকলো আমার 7 10 কে 70 হলো পূর্বপদ এবং উত্তর পদ 49। ঠিক আছে, এবার এটাও কাটাকুটি যাবে কত ঘরের দিয়ে, 7 ঘরের নামটা দিয়ে। 7 10 কে 70, 7 7 49। তাহলে সমান সমান কত 10:7। তাহলে উত্তর লিখবো এবার। অতএব নির্ণেয় পূর্ণ সংখ্যার অনুপাত
নির্ণেয় পূর্ণ সংখ্যার অনুপাত সমান সমান 10:7 ও ব্যস্তানুপাত ব্যস্তানুপাত 7:10। এইবার দেখো আমরা করব 2 এর ডি দাগেরটা। 2/5:3/4। তাহলে লক্ষ্য করো 5 আর 4 হরে রয়েছে, 5 আর 4 এর লসাগু কত হবে? তাহলে 5 আর 4 কোনো ঘরের নামতা দিয়ে যাবে না, তাহলে গুণ করে দিতে হয় লসাগু না গেলে। 4 5 20, তাহলে লসাগু কত পেলাম? 20। তাহলে একেও 20 দিয়ে গুণ করতে হবে, একেও 20 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে 5 এর ঘরের নামতা দিয়ে 5 1 5, 4 5 20, 4 1 4, 4 5 20 হলো। তাহলে প্রথম কত? 4 দুগুণে 8 = 3 5 15। 4 দুগুণে 8, 3 5 15। অতএব আর যাবে না কোনো ঘরে নামতা দিয়ে, এটা কাটাকুটি যাবে না, অর্থাৎ লঘিষ্ঠ আকারে আর যাবে না। তাহলে এটাই লঘিষ্ঠ আকার। অতএব নির্ণেয় পূর্ণ সংখ্যার বা নির্ণেয় পূর্ণ সংখ্যা লিখলে হবে 8:15 এবং ব্যস্তানুপাত সমান সমান 15:8। এবার 2 এর ই দাগ। 22:4/5/7। দেখো তাহলে 22 পূর্ণ সংখ্যা ভাঙাই, 4 7 কত? 28, 28 আর 5 33, 33/7। তাহলে 22 এর নিচে কিছু নেই, মানে 1 রয়েছে, ঠিক আছে, আর নিচে 7, 7 আর 1 এর লসাগু কত হবে? 7ই হবে। একে 7 দিয়ে গুণ করো, একে 7 দিয়ে গুণ করো। তাহলে 33/7কে গুণ করলে তাহলে 7, এই 7 কোনাকুনি 7 কেটে গেল। এবার কত হবে? 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15 = 33। তো 11 ঘরের নামতা দিয়ে 11 1 11 থাকলো কত? 4, 4 11 44, 3 11 33 সমান সমান 14:3। অতএব নির্ণেয় পূর্ণ সংখ্যার অনুপাত সমান সমান 14:3, 14:3। ব্যস্তানুপাত সমান সমান 3:14। এই হয়ে গেল অঙ্ক। এইবার আমরা করব 2 এর এফ দাগ। 7/15 = 3/20। তাহলে 15 20 এদের লসাগু কত হবে? 5 দিয়ে 3 5 15, 4 5 20, আর যাবে না। 3 4 12, 5 12 60, তাহলে 60। একেও 60 দিয়ে গুণ, একেও 60 দিয়ে গুণ। 15 1 15, 4 15 60, 20 1 20, 3 20 60। তাহলে 4 7 কত? 28 = 33 9। কাটাকুটি যাবে না। অতএব নির্ণেয় পূর্ণ সংখ্যার অনুপাত সমান সমান 28:9 এবং ব্যস্তানুপাত ব্যস্তানুপাত 9:28। আশা করি তোমরা বুঝতে পারছো। 2 এর জি দাগ। 2 এর জি দাগ আছে 1 পূর্ণ 2 এর 5 = 7/10।
দেখুন তাহলে পূর্ণ সংখ্যাকে ভাঙাতে হবে, 5 1 5, 5 আর 2, এটাকে গুণ করতে হবে, 5 1 5, উপরেরটা যোগ, ঠিক আছে। 5 1 5 আর 2, 7/5 ইস টু 7/10। 5 আর 10-এর লসাগু কত? 10ই হবে। তবু আমি দেখিয়ে দিচ্ছি করে, 5 1 5 2 10, 5 1 5, তাই না? তাহলে লসাগু কত? 5 গুণ 2 গুণ 1, 5 2 10, 10 1 10। তাহলে একেও 10 দিয়ে গুণ করতে হবে, একেও 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 1 5, 5 2 10, 10 আর 10 কেটে গেল। তাহলে পড়ে থাকলো কত? 7 2 14 ইস টু 7। এটা আবার কাটাকুটি যাবে, 7 1 7, 7 2 14 সমান সমান 2:1। অতএব নির্ণেয় পূর্ণ সংখ্যার অনুপাত সমান সমান 2:1 এবং ব্যস্তানুপাত 1:2। এবার 2-এর H দাগ, 4.4:5.61। দেখুন 4.4 পয়েন্ট তুললে 10, 1 দশমিকের পরে একটা অঙ্ক রয়েছে, একটা শূন্য, ইস টু 5.61 পয়েন্ট তুললে 1। এবার দশমিকের পরে কটা অঙ্ক রয়েছে? 1 2 দুটো। এ দেখো কাটাকুটি যাবে কি? এটা তো যাবে 2 দিয়ে, 2 2 4, 2 2 4, 5 2 10। এটা যাবে না। তাহলে 22/5, এখানে 561/100। 100 আর 5-এর লসাগু করো 5 দিয়ে, 5 2 10, মানে 5 20 100, 5 1 5, আর যাবে না। তাহলে কত হলো? 5 20 100, 100ই হবে। তাহলে 22/5, একেও 100 দিয়ে গুণ করতে হবে এবং 561/100, একেও 100 দিয়ে গুণ করতে হবে। কোনাকুনি কাটাকুটি করো, 5 1 5, 5 20 100, 100 100 কেটে গেল। আমি পাশে করছি, সমান সমান 22 2 44, অর্থাৎ 440 ইস টু 561। দেখো এটা কত? 11 ঘরের নামটা দিয়ে কাটাকুটি দেবো। 4 11 44, শূন্য করতে 0, 11 5 11 55, 5 11 55, থাকলো কত হাতে? 1, 11 কে 11, তাহলে 40 ইস টু 51। অতএব নির্ণেয় পূর্ণ সংখ্যার অনুপাত সমান সমান 40 ইস টু 51 এবং ব্যস্তানুপাত সমান সমান 51:40। ব্যাস, এই হয়ে গেল অ্যান্সার। আজ এই পর্যন্ত। পরের দিন আমি 3-এর থেকে অঙ্কগুলি করাবো। তোমাদের যদি অঙ্কগুলি বুঝতে পারো, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং অবশেষে সাবস্ক্রাইব করো।